মিস্টার বিস্ট তার এভরি ভিডিওতে এরকম টাইটেল ইউজ করে অ্যান্ড হি গেটস মিলিয়ন্স অফ ভিউজ ইন এভরি ভিডিও। বাট হাউ? ইউ নো হোয়াট? মোস্ট অফ দ্য নিউ ইউটিউবার্স পুট দেয়ার বেস্ট এফোর্টস ভিডিও বানাতেই শেষ করে দেয়। ওয়েল, দ্যাটস গুড, বাট ফাইনালি যখন ভিডিও আপলোডের সময় আসে তারা তড়িঘড়ি করে একটা টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন মেক করে ফেলে অ্যান্ড দে জাস্ট হিট আপলোড অ্যান্ড দিস হ্যাপেন্স। বাট হেই, ডোন্ট আপসেট। পুরো এক উইক মিস্টার বিস্টের এই টাইটেলগুলো স্টাডি করার পর আই গট দ্য আলটিমেট সলিউশন ফর ইউ। ইন দিস ভিডিও আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ হাউ টু রাইট এ পারফেক্ট টাইটেল দ্যাট গেটস মোর ভিউজ। অ্যান্ড এই ভিডিওর জন্য একটা লাইভ টাইটেল রিসার্চ করে আপনাদেরকে দেখাবো। সো লেটস বিগিন। So, there are 5-step work for a good title. So, কথা বলা যাক ফার্স্ট অফ অল বেসিক স্ট্রাকচার দিয়ে। বেসিক স্ট্রাকচারে তিনটি রুল রয়েছে, একটা হচ্ছে রিলেভেন্স, একটা ক্লিয়ারিটি অ্যান্ড কিউরিওসিটি। এই তিনটা জিনিসকে ফোকাস করে টাইটেল লিখতে হয়। টাইটেল অলওয়েজ থাম্বনেলের সাথে লিঙ্কড আপ অবস্থায় থাকতে হবে, মানে থাম্বনেলে যে সিনারিও থাকবে তার সাথে মিল রেখে রিলেভেন্ট কিছু হিন্ট টাইটেলে লিখতে হবে, যাতে থাম্বনেল এবং টাইটেল দুটো ম্যাচ করলে ভিডিওটা কি ব্যাপারে তা ক্লিয়ারলি বোঝা যায়। বুঝতে পারছেন না তো? মাউনের স্পিকার, ধৈর্য হারা হবেন না, আর একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি। লেটস হ্যাভ এ লুক অন মিস্টার বিস্ট থাম্বনেল। কি দেখতে পাচ্ছেন? মিস্টার বিস্ট পানির উপরে একটা ভেলায় শুয়ে আছে এবং কিছু শার্ক তার দিকে এগিয়ে আসছে, পাশে লেখা ডে 7। প্রথম দেখায় থাম্বনেলটিকে দেখে কি কি মাথায় আসছে? একটা টেনশন সিচুয়েশন, রাইট? শার্কগুলো কি তাকে আক্রমণ করবে? এখানে শুয়ে আছে কেন? জায়গাটা কোথায়? স্টোরিটা ক্লিয়ার না এখন পর্যন্ত, তাই না? বাট আমি যদি এখানে টাইটেলটা অ্যাড করে দিই এবার, তাহলে এখন কিন্তু একটা কমপ্লিট মেসেজ ডিসপ্লে করছে টাইটেল প্লাস থাম্বনেল মিলে, হুইচ ইজ মিস্টার বিস্ট সমুদ্রে আটকা পড়ে 60 দিন পার করছে। থাম্বনেল ভিউয়ারের মাইন্ডে কিউরিওসিটি জেনারেট করছে এখানে, আর টাইটেল 7 days স্টার্ট এন্ড অ্যাট সি, সাগরে আটকা পড়া 7 দিন, ক্লিয়ার রেস্ট অফ দ্য আনটোল্ড মেসেজ। দ্যাট মিনস ফর্মুলাটা হচ্ছে রিলেভেন্স, ক্লিয়ারিটি প্লাস কিউরিওসিটি গ্যাপ। তো এখানে রিলেভেন্সটা কোথায়? দেখুন, রিলেভেন্সটা হচ্ছে পারফেক্টলি ম্যাচ টাইটেল অ্যান্ড থাম্বনেল ইচ আদার। তার মানে আমরা এখানে যে থাম্বনেলটি দেখতে পাচ্ছি তা কিন্তু টাইটেলের সাথে হুবহু ম্যাচ করছে। টাইটেলে দেখাচ্ছে যে 7 দিন সাগরে আটকা, আমরা থাম্বনেলে দেখতে পাচ্ছি সাগরের মধ্যে একটা ভেলায় শুয়ে আছে, চারিপাশে হাঙ্গর, যেহেতু তার মানে একটা আটকা অবস্থার মধ্যে রয়েছে। তো এটাই হচ্ছে রিলেভেন্স। 2 নম্বরে আসি ক্লিয়ারিটি। ক্লিয়ারিটি কি? 7 days স্ট্র্যান্ডেড অ্যাট সি, তার মানে সমুদ্রে যে 7 দিন আটকা পড়ে রয়েছে সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি মেসেজ দিয়ে দিচ্ছে। আমরা আবার থাম্বনেলেও কিন্তু যদি দেখি তাহলে ডে 7 দেখাচ্ছে, তার মানে এটা ক্লিয়ার একটা মেসেজ। আচ্ছা, এবার কিউরিওসিটি গ্যাপটা কোথায়? এরপরে কি হয়েছে? ডিড হি সার্ভাইভ অর নট? এটা জানতে হলে কিন্তু ভিউয়ারকে ভিডিওটা দেখতে হবে, হুইচ কল কিউরিওসিটি গ্যাপ। একটু খেয়াল করলে দেখবেন আমি আমার থাম্বনেলে অ্যান্ড টাইটেলে সেম কাজটাই করেছি, বাট আই ডিড ইট ডিফারেন্ট ওয়ে। যেটা হলো, আমি আমার থাম্বনেল দেখিয়েছি ভিউ বাড়বে ছোট চ্যানেলের এই কাজটা করলে, অ্যান্ড কাজটা কি? সেটা হচ্ছে বাই রাইটিং পারফেক্ট টাইটেল টু গেট মোর ভিউজ। সো আমার ক্ষেত্রে ফর্মুলাটা ছিল একটু অন্যরকম। শো রেজাল্ট ইন থাম্বনেল, অ্যান্ড রিলেভেন্সের জায়গায় হবে হোয়াট টু ডু, অ্যান্ড ক্লিয়ারিটির জায়গায় হবে হোয়াট দে উইল গেট, অ্যান্ড কিউরিওসিটি গ্যাপ বরাবরের মতো ঠিকঠাক থাকবে। এতক্ষণ পর্যন্ত নতুন কিছু শিখলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। কিওয়ার্ড, এই পার্টে এসে এবার আমাদের কিছু মোস্ট সার্চ কিওয়ার্ড বের করতে হবে। তার জন্য আমরা দুটি টুলস ইউজ করব, একটি হচ্ছে ইউটিউব সার্চ, আরেকটি হচ্ছে ভিডআইকিউ। যারা জানেন না কিওয়ার্ড কি, তাদের জন্য বলি, এটা হচ্ছে এমন একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটার কারণে কিন্তু আমাদের ভিডিওটা সার্চ দিলে শো করে। একটা ভিডিও র্যাঙ্ক করানোর জন্য এই কিওয়ার্ড কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমার ভিডিওগুলো একটু খেয়াল করলে দেখবেন আমি খুব ডিটেলসে গিয়ে ভিতরের ইনফরমেশনগুলো দেওয়ার ট্রাই করি, যা হয়তো বা অন্য কেউ আপনাকে দিবে না, কারণ তাহলে তো আপনি ওদের পর্যায়ে চলে যাবেন খুব তাড়াতাড়ি, তাই না? তাই আমার ভিডিওগুলো বেশি করে দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো কিওয়ার্ড কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড আর একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। খেয়াল করে দেখুন, এখানে টেইল বলা হয়েছে, মানে লেজ, মানে যে কিওয়ার্ডটা সংক্ষিপ্ত হয় সেটাকে আমরা শর্ট টেল কিওয়ার্ড বলবো, আর যে কিওয়ার্ডটা একটু লং হবে সেটাকে আমরা লং টেল কিওয়ার্ড বলবো। তো প্রথমে কথা বলি ইউটিউব সার্চ নিয়ে। শুধুমাত্র ইউটিউব সার্চ দিয়ে চাইলে আপনারা ফুল কিওয়ার্ড রিসার্চটা করে ফেলতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই ইউটিউব সার্চে কি লিখবো, তাই তো? এখন আমি যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিও লাইভ টাইটেল কিন্তু আমি আপনাদেরকে মেক করে দেখাবো। তো চলুন চলে যাই আমরা ইউটিউব সার্চে এবং দেখে নিই এই ভিডিওর জন্য কোন টাইটেলটা সবচেয়ে পারফেক্ট হবে।
ইউটিউবে সার্চে আসার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ভিডিও যে ব্যাপারে তার জন্য সম্ভাব্য যে ধরনের টাইটেল লিখে মানুষ সার্চ করতে পারে এই ধরনের সব কিছু লিখে আপনারা এখানে একে একে করে সার্চ দেবেন। যেমন আমার ভিডিওটা যেহেতু টাইটেলের ব্যাপারে, তাহলে আমি এখানে লিখবো হাউ টু রাইট এ পারফেক্ট টাইটেল। এবার এখানে দেখবেন বেশ কিছু রেজাল্ট আপনাকে শো করবে। এই রেজাল্টগুলো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কপি করতে হবে। কপি করার পর কি করব, সেটা একটা এক্সেল ফাইলে আমরা এগুলো পেস্ট করে রেখে দিব। এরকম একটি এক্সেল ফাইল আপনাদেরকে মেনটেন করতে হবে। আমি এই এক্সেল ফাইলটি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে কি করবেন, এরকমভাবে বিভিন্ন ভ্যারাইটিতে এখানে সার্চ দিয়ে দেখতে হবে যে মানবসম্ভাব্য কী কী লিখে আমার এই ভিডিওটাকে সার্চ করতে পারে। অ্যাজ এ ভিউয়ার, আপনি যদি একজন ভিউয়ার হতেন তাহলে আপনার এই ভিডিওটা, আপনার যে সম্বন্ধে ভিডিও সেটা আপনি কী কী লিখে সার্চ করতেন, সেই জিনিসগুলো এখানে সার্চ বারে লিখে লিখে আপনি সার্চ করবেন। তার জন্য আপনারা এ বি সি, যেমন আমি এখানে যদি লিখি হাউ টু রাইট এ পারফেক্ট টাইটেল এ, তাহলে এ দিয়ে যতগুলো সার্চ টার্ম কিন্তু আমাদেরকে এখানে দেখাবে। তেমনিভাবে যদি আমরা বি লিখে সার্চ করি সেমভাবে আরও কিছু সাজেশন দেখাবে। এবার এই রিপোর্ট অ্যান্ড সার্চ প্রেডিকশন, এখান থেকে আমরা এই পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা আমরা কপি করে নিব। তারপর আমরা চলে যাব আমাদের এক্সেলে আসার পরে ইউটিউব সার্চ বার টাইটেল, এখানে আমরা এটা পেস্ট করে দিব। এভাবে করে নতুন আর একটা সার্চ টার্মে আমাদেরকে সার্চ দিতে হবে। এবার আমরা একটু ডিফারেন্ট করে এই টাইটেলটাকে, যেমন এখানে আমি লিখেছিলাম হাউ টু রাইট এ পারফেক্ট টাইটেল, এটাকে এখন যদি আমরা কেটে দিয়ে আমরা শুধু লিখি হাউ টু রাইট এ টাইটেল, তাহলে দেখবেন আরও কিছু সাজেশন শো করছে। এবার এটাও আমরা কপি করব। কপি করে সেমভাবে এক্সেলে আমরা পেস্ট করব। পেস্ট করার পর যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে একই রকম টাইটেলগুলো বারবার এখানে এন্ট্রি দেওয়ার ফলে কিন্তু ডুপ্লিকেট ডাটা সৃষ্টি হবে। তার জন্য আমরা এখান থেকে ক্লিক করব কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুল, তারপর ডুপ্লিকেট ভ্যালু, এখান থেকে ওকে দিয়ে দিব। এরপর আমাদের এখানে যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে তাহলে কিন্তু সেটা রেড কালার হয়ে যাবে। এবার এই ডুপ্লিকেট ভ্যালুটাকে আমরা রিমুভ করব। এই জন্য এই পুরো সেলটাকে আমরা সিলেক্ট করে নিব। আগে চলে যাব ডাটাতে, এখান থেকে যাওয়ার পরে রিমুভ ডুপ্লিকেট বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর যদি আমরা ওকে দিই তাহলে দেখব আমাদের যে ডুপ্লিকেট ডাটা ছিল সেটা কিন্তু চলে গেছে। আচ্ছা, এবার কথা বলবো ভিডিআইকিউ নিয়ে। ভিডিআইকিউ হচ্ছে ইউটিউবের রিসার্চের জন্য একটি টুলস। তো তার জন্য আপনারা গুগল ক্রোমের এক্সটেনশনে এখান থেকে ওয়েব স্টোরে চলে আসবেন। তারপর এখান থেকে ভিডিআইকিউ লিখে যদি সার্চ করেন তাহলে ভিডিআইকিউ পেয়ে যাবেন। এটা জাস্ট ইনস্টল করে ফেলবেন। এটা আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, তাই রিমুভ ফ্রম ক্রোম এটা দেখাচ্ছে। তো এবার চলে যাই আমরা আবার ইউটিউব সার্চে এসে এখানে আমরা লিখবো হাউ টু রাইট টাইটেল ফর ইউটিউব ভিডিওস। আমাদের কাছে বেশ কিছু ভিডিও চলে আসবে, অবশ্যই যেগুলো সার্চ র্যাঙ্কিংয়ে উপরের দিকে রয়েছে সেগুলো কিন্তু আগে দেখাবে। তো আমরা এই র্যাঙ্কিংয়ে থাকা ভিডিওগুলো টাইটেলগুলো কপি করে নিব। কপি করার পরে সেমভাবে এক্সেলে পেস্ট করব। তো আমি আমার কাজের সুবিধার জন্য আরেকটি নতুন এক্সেলে আমি ডাটাগুলো সব কিছু সাজিয়ে নিয়েছি। এখানে দেখবেন বেশ কিছু নতুন কলাম অ্যাড করেছি, যেমন হচ্ছে হেডলাইন, স্কোর, তারপর মাই ক্রাফটেড টাইটেল। তো এখান থেকে আমরা যে টপ ভিডিওগুলোর টাইটেল নিয়েছি সেটাও কিন্তু এখানে আমি কলামের মধ্যে রেখেছি, কিওয়ার্ড রেখেছি, প্লাস এখানে কিছু র্যাঙ্কিংয়ের অপশন আমি রেখেছি। তো আমাদের এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে টপ যে কোনো একটা ভিডিওর টাইটেল আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর চলে আসবো ভিডিআইকিউতে আসার পরে এখানে যে কিওয়ার্ড সেকশন আছে সেই কিওয়ার্ড সেকশনের মধ্যে সার্চ বারে আমরা এখানে পেস্ট করব। ভিডিআইকিউ এবার যেটা করবে সেটা হচ্ছে পার্টিকুলার এই টাইটেলটার রিলেটেড যেসব কিওয়ার্ড রয়েছে বা রিলেটেড যেসব টাইটেল রয়েছে, কোশ্চেন রয়েছে, সেগুলো কিন্তু আমাদেরকে শো করবে। প্লাস এই টাইটেলটার জন্য টোটাল সার্চ ভলিউম এবং টোটাল কম্পিটিশন এবং ওভারঅল র্যাঙ্কিংটা আমাদেরকে শো করবে। তো আমরা এই ডাটাগুলো জাস্ট এই টাইটেলের পাশে আমরা এক্সেলে যে এন্ট্রি করব। সবকিছু বসানো হলে আমাদের হাতে একটা কমপ্লিট এরকম ডাটা শিট তৈরি হয়ে থাকবে। তো এখান থেকে এবার আমাদেরকে ফিল্টার করতে হবে লার্জেস্ট টু স্মলেস্ট। তার মানে হচ্ছে সার্চ ভলিউমে যে টাইটেলগুলো সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে সেই টাইটেলগুলো কিন্তু আমাদের উপরে শর্ট আউট হয়ে গেল। সো এখান থেকে আমরা একইভাবে কম্পিটিশন এবং র্যাঙ্কিং এগুলো কিন্তু ফিল্টার করে নিতে পারবো এবং দেখতে পারবো যে কোনগুলো কম্পিটিশন বেশি। এবার আপনারা এই ডাটাগুলো থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে যেগুলোর সার্চ ভলিউম অনেক বেশি হাই, প্লাস কম্পিটিশন সবচেয়ে লো এবং র্যাঙ্ক করার জন্য ওভারঅল স্কোর মোটামুটি ভালো, এরকম কিওয়ার্ড গুলা বেছে বেছে নিবেন। এবং ভাইরাল ভিডিওর যে টাইটেল গুলো রয়েছে সেই ভাইরাল ভিডিওর টাইটেল গুলোতে কি ধরনের কিওয়ার্ডটা ইউজ করেছে তার সাথে মিল রেখে আপনি যে কিওয়ার্ডটা রিসার্চ করেছেন ভিডিআইকিউর মাধ্যমে এই দুটো ম্যাচ করে আমাদেরকে মেইন টাইটেলটা রেডি করতে হবে। সো চলুন আমরা এবার পরবর্তী স্টেপে চলে যাই। এখন কথা বলবো লেংথ নিয়ে। টাইটেলের লেংথ 60 to 70 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। আমি বেসিক স্ট্রাকচারে কি দেখিয়েছিলাম মনে আছে? আরেকবার ফর্মুলাটা দেখে নিন। সো দ্য ফর্মুলাটা হচ্ছে শো রেজাল্ট ইন থাম্বনেল, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট দে উইল গেট, অ্যান্ড ফাইনালি দ্য কিউরিসিটি গ্যাপ। অলওয়েজ ইউজ দ্য মেইন কিওয়ার্ড অ্যাট দ্য বিগিনিং।
আমার এই ভিডিওটা যেহেতু টিউটোরিয়াল ভিডিও, তাই আমি হাউ টু দিয়ে শুরু করেছি, কিন্তু এটা ভিডিও টু ভিডিও ডিফার করবে কোন টাইপের টাইটেল হবে। আমরা টাইটেল মেক করার জন্য এই ওয়েবসাইটে চলে যাব, তারপর এখান থেকে ইউটিউব সিলেক্ট করে দিবেন। এই ওয়েবসাইটটা মূলত আমি ইউজ করে থাকি। আমি যে কিওয়ার্ডগুলো পেয়েছি সেই কিওয়ার্ডগুলো দিয়ে একটা পারফেক্ট টাইটেল যখন আমি এখানে লিখবো, লেখার পরে সেটার বেশ কিছু অ্যানালাইজিং ব্যাপার স্যাপার রয়েছে। তো এখানে একটা পয়েন্ট দেখায়, নাম্বার দেখায়, যেটার মাধ্যমে আমি বুঝতে পারি আমার টাইটেলটা সঠিকভাবে লেখা হয়েছে কিনা। যেমন এই ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ কিছু ফিচার রয়েছে, সেগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। সো এখানে আমার ভিডিওর জন্য আমি লিখছি হাউ টু রাইট এ বেস্ট টাইটেল ফর ইউটিউব ভিডিওস ফর মোর ভিউজ। তো এখানে দেখুন আমাদের ওয়ার্ড কাউন্ট 57 দেখাচ্ছে এবং এটার যে ওভারঅল স্কোর সেটা কিন্তু আমরা 80 দেখতে পাচ্ছি। তো 57 যে ওয়ার্ড কাউন্ট, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের টোটাল ওয়ার্ড কাউন্ট 60 to 70 থাকতে হবে। তো এখানে 57 হয়েছে, তার মানে বেস্ট। এবং এটা এখানে দেখুন ইউটিউব এসইও, এটার সার্চ ভলিউম অনেক ভালো ছিল, তো এটাকে আমরা এখানে ইনক্লুড করেছি যাতে এই টাইটেলটা র্যাঙ্ক করে। নাও ইউটিউব এসইও লেখার পরে আমরা এটাকে রিঅ্যানালাইজ করলাম। এরপর দেখুন আমাদের ওয়ার্ড কাউন্ট কিন্তু 72 হয়ে গেছে, বাট আমাদের ওভারঅল স্কোর কিন্তু 80 থেকে বেড়ে 82 হয়েছে। এবার চলুন আপনাদেরকে জানিয়ে দিই এই ওয়েবসাইটে বেশ কিছু ফিচার সম্পর্কে। সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট তো আপনারা জেনে নিলেন, চলুন এবার ওয়ার্ড ব্যালেন্স সম্পর্কে জানি। ওয়ার্ড ব্যালেন্স হচ্ছে এমন কিছু ওয়ার্ড যে ওয়ার্ডগুলো আপনার টাইটেলের মধ্যে থাকলে টাইটেলের র্যাঙ্কটা অনেক বেড়ে যাবে, স্কোরটা এখানে বেশি দেখাবে। তার মধ্যে রয়েছে কমন ওয়ার্ড, আনকমন ওয়ার্ড এবং ইমোশনাল ওয়ার্ড, যেগুলো আপনারা টাইটেলে ইউজ করার চেষ্টা করবেন। তো এখানে হেডলাইন টাইটটা হচ্ছে হাউ টু, আর রিডিং লেভেলটা যত কম থাকবে তত ভালো, বেশি হলে বুঝতে সমস্যা হবে। তো এখানে দেখতে পাচ্ছি সেন্টিমেন্টটা পজিটিভ রয়েছে এবং ক্ল্যারিটিটা এখানে দেখাচ্ছে। তো স্কিমেবিলিটি, তো এই অপশনগুলো আপনারা কিন্তু দেখবেন এবং এখানে চেক করে কোন ওয়ার্ডটা ইউজ করলে আপনার ওভারঅল স্কোরটা বেশি হয় সেটা আপনারা ট্রাই করে দেখবেন। তো এবার আমরা হচ্ছে যে আমাদের ভিডিওর জন্য একটা টাইটেল এখানে লিখে নির্ধারণ করব। তো এখানে এক এক করে আমি বেস্টের জায়গায় এখানে পারফেক্ট লিখবো, লিখে যতটা সম্ভব আমার স্কোর আমি বাড়ানোর চেষ্টা করব। তো স্কোর বাড়াতে যে আমাদের বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে, আবার কমে যেতে পারে হেডলাইনের স্কোরটা। সেক্ষেত্রে আমরা নতুন কিওয়ার্ড ট্রাই করব, নতুনভাবে লেখার চেষ্টা করব, রিঅ্যারেঞ্জ করে দেখব যে হচ্ছে কিভাবে আমাদের এই স্কোরটা বাড়ানো যায়। দেন যখন আমরা এখন সর্বোচ্চ স্কোর পেয়ে যাব, যেমন এটা 83 পেয়ে গেছে, যে এটা আমি এক্সেলে নিয়ে কপি করে আসবো। এরপর আমি একটু চেঞ্জ করে দেখব যে এটা স্কোরটা একটু বাড়ানো যায় কিনা। দেখুন স্কোর কিন্তু বেড়ে গিয়েছে। এবার এটাও আমি এক্সেলে কপি করে রেখে আসবো। এরপর এই কপি করা ডাটার মধ্যে থেকে আমি যেটার স্কোর সবচেয়ে বেশি পেয়েছি সেই স্কোরটা দিয়ে আমার টাইটেলটা মেক করবো। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম যে এটা আমার টাইটেল হবে। And finally, testing and optimization. So most of the new creator do this mistake at this point. সেটা হলো একবার যে থাম্বনেল আর টাইটেল ডেসক্রিপশন ট্যাগ সেট করে দিয়েছে আর চেঞ্জ করে না। এটা আমরা না করে যা করব তা হচ্ছে 1-2 দিন পর পরই ভিডিওর পারফরমেন্স অনুযায়ী টাইটেল আর থাম্বনেল পরিবর্তন করে দেখব যে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে কিনা। সো এটার জন্য আমরা এবি টেস্টিং ফর্মুলা ইউজ করতে পারি। তার জন্য আপনাকে 4 থেকে 5টা থাম্বনেল এন্ড টাইটেল বানিয়ে রাখতে হবে। ইফ দ্য CTR লো দেন চেঞ্জ দ্য থাম্বনেল, বাট ইফ ইউ থিঙ্ক থাম্বনেল ইজ গুড এনাফ then change the shorter or longer title that might increase your click through rate. So CTR বা ক্লিক বাড়াতে হলে টাইটেলের পাশাপাশি ভালো থাম্বনেলের কোনো বিকল্প নেই। আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো যেখানে পিসি এন্ড মোবাইল দিয়ে লাইভ আপনাদেরকে একটা থাম্বনেল বানিয়ে দেখাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো আজকের এই ভিডিওতে আমরা যা যা শিখলাম তার একটা রিক্যাপ আপনাদেরকে দিয়ে দিই। সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এখানে আমরা শিখলাম যে থাম্বনেল এবং টাইটেল মিলে একটা রিলেভেন্স থাকতে হবে এবং টাইটেলের মধ্যে এবং থাম্বনেলের মধ্যে দুইটা মিলে একটা ক্লিয়ার মেসেজ থাকতে হবে ভিউয়ারদের জন্য যে ভিডিওটা কি সম্বন্ধে, এবং একটা কিউরিওসিটি গ্যাপ থাকতে হবে। এছাড়া আরেকভাবে করা যায় হোয়াট দে উইল গেট এবং হোয়াট টু ডু, এবং কি করতে হবে এবং কি করলে সেটা করলে তারা কি পাবে, এবং কিউরিওসিটি গ্যাপ থাকতে হবে। এরপর আমরা আরও জানতে পারলাম যে ইউটিউব সার্চ এবং ভিডিওর মাধ্যমে কিভাবে কিওয়ার্ড রিসার্চ ফাইন্ড করা যায় এবং টপ ভিডিওগুলো টাইটেলের মধ্যে ম্যাচিং কিওয়ার্ডগুলো নিয়ে কিভাবে নিজেদের একটা টাইটেল রেডি করা যায়। এবং আরও জানতে পারলাম যে হেডলাইন অ্যানালাইজার ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আমরা একটা পারফেক্ট টাইটেল রেডি করতে পারবো যেটার মধ্যে ওয়ার্ড ব্যালেন্সগুলো ঠিকঠাক থাকবে, যেমন ইমোশনাল ওয়ার্ড, পাওয়ার ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো দিয়ে সুন্দর করে আমরা একটা টাইটেল বানাতে পারবো। এবং টাইটেল অলওয়েজ 50 থেকে 70-এর মধ্যে রাখার চেষ্টা করতে হবে ক্যারেক্টার কাউন্টটা, এবং টাইটেলের মেন কিওয়ার্ডগুলো প্রথম দিকে থাকবে, শেষের দিকে রাখা যাবে না, এবং লো কম্পিটিশন টপ সার্চ ভলিউম রয়েছে এরকম কিওয়ার্ডগুলো আমাদেরকে ইউজ করতে হবে আমাদের টাইটেলের মধ্যে। এবং ফাইনালি আমরা জানতে পারলাম যে কিভাবে টেস্টিং অ্যান্ড অপটিমাইজেশনের মাধ্যমে আমাদের ভিডিওর র্যাঙ্কটা বাড়ানো যায় এবং ভিডিওর ভিউটা বাড়ানো যায়। কারণ আমরা প্রথম অবস্থায় যে টাইটেলটা মেক করবো সেটা অলওয়েজ পারফেক্ট নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের 3-4টি আরও টাইটেল এবং থাম্বনেলের প্রয়োজন পড়বে, যেগুলোর মাধ্যমে আমরা চেঞ্জ করে করে আমাদের ভিউটাকে ইমপ্রুভ করতে পারবো এবং ভিডিওটাকে র্যাঙ্ক করাতে পারবো। সো
এটাই ছিল আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে টাইটেল রিলেটেড যে ফুল কনসেপ্টটা আপনারা পেলেন, তো সেরকমভাবে যদি আপনার থাম্বনেলের ফুল কনসেপ্টটা পেতে চান তাহলে হিট দ্য রাইট সাইড ভিডিও। আর আপনি যদি জানতে চান যে কিভাবে কোন টপিক নিয়ে ভিডিও বানালে ভিডিওতে ভিউ বেশি আসবে, ক্লিক লেফট সাইড ভিডিও। এতক্ষণ পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।